গণতান্ত্রিক পরিবেশ ছাড়া দেশে বিনিয়োগ বাড়বে না, তাই যত দ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। ইআরএফ আয়োজিত ব্যবসা অর্থনীতির বর্তমান অবস্থা বিষয়ক সভায় একথা বলেন তিনি। বলেন, মুদ্রা সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, উল্টো বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যক্তির অপরাধে কোনো প্রতিষ্ঠান বন্ধ করা ঠিক নয় বলেও মন্তব্য করেন আব্দুল আউয়াল মিন্টু। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গেল কয়েক বছর ধরে কমছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। 14% থেকে নেমে এসেছে 8%-এর ঘরে, যা দেশের জন্য অশনি সংকেত। বিদেশি বিনিয়োগের পরিস্থিতি আরও নাজুক। ইআরএফ আয়োজিত সভায় এফবিসিসিআই-এর সাবেক সভাপতি বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ নেই। বিনিয়োগ বাড়াতে গণতান্ত্রিক পরিবেশ দরকার। উন্নতি হতে হলে আপনাকে প্রথমে যেটা দরকার সেটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো, যে সরকার জনগণের কাছে একটা দায়বদ্ধতা থাকবে। তাতে করি আমি মনে করি আমরা এই সমস্যার সমাধানের দিকে যেতে পারবো, যদি অন্তত একটা রোড ম্যাপ দেওয়া হয়, তখন যাই উন্নতি আরো ভালো হবে। অনুষ্ঠানে কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিয়েও কথা বলেন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপের সমালোচনা করেন তিনি। আমরা মূল্যস্ফীতি কমানোর জন্য মুদ্রাস্ফীতি কমাতে চাই বা মুদ্রা সরবরাহ কমাই, তাহলে কিন্তু মূল্যস্ফীতি হয়তো কমবে, কিন্তু তাতে ইন্টারেস্ট রেট বাড়বে, তাতে ক্রেডিট গ্রোথ কমে যাবে প্রাইভেট সেক্টরে, তাতে দেখা যাবে যে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে না, অথবা দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না। অন্যায়ভাবে কারো ব্যাংক হিসাব জব্দের বিপক্ষে নিজের অবস্থানের কথা জানান মিন্টু। বলেন, ব্যক্তির অপরাধে কোনো প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ করা উচিত নয়, এতে উৎপাদন এবং কর্মসংস্থান ব্যাহত হবে। ভ্যাকসিনকো গ্রুপের কোনো মালিক বা প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা যদি অন্যায় করে থাকে, তাদের বিচারক এ নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু সরকার এমন কোনো কাজ করা উচিত না যে কাজে ফ্যাক্টরিগুলা বা উৎপাদনমুখী কোনো শিল্প যেন ব্যাহত হয়। প্রতিষ্ঠান কোনো অন্যায় করে না, মালিক অন্যায় করে, মালিকের শাস্তি হোক, প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়। ভারতের সাথে চলা টানাপোড়েনের প্রভাব বাণিজ্যিক সম্পর্কে যেন না পড়ে, সেদিকে খেয়াল রাখার কথাও বলেন আব্দুল আউয়াল মিন্টু। ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়া উচিত, কিন্তু একই সাথে আমাদের আত্মসম্মান যেন বজায় থাকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।